কেউ গুসা করবে না বেটা। আচ্ছা ঠিক আছে, তোমার যখন খেতে ইচ্ছে হবে তুমি তখন খেও, হ্যাঁ? এই রাখা রইল। রিঙ্কি শোন, ও তুই খাচ্ছিলি? আচ্ছা শোন, ঝিল্লি না কিছু মুখে দিচ্ছে না, আমার মাথা ব্যথা ঘুরে যেতে পারে। তুই না একটু নুন চিনি জল করে একটু পরে দিস তো। ঠিক আছে, যদি না খায় না তাহলে বলবো তুই বলেছিস। কিছু বলা দরকার নেই, শুধু দিস। আমরা তোর কাছে খাবো না, ঝিল্লি খাইয়ে দেবে। না তুতুল মাসি, আমরা তোর কাছে খাবো না। আরে বাবা, দেখছিস তো ঝিল্লির মনটা খারাপ, আজকে আমার কাছে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। না না না, আরে রে দয়া, খা লে বেটা, এই তুতুল মাসির কাছে খেয়ে নাও না। আচ্ছা ঠিক আছে তুতুল, আমাকে তো আমি খাইয়ে দিচ্ছি। তোর এদিকে আয় তো। আচ্ছা, এই যে তোরা এখনো খাসনি, এই খবরটা যদি ডাকু মঙ্গল সিং এর কাছে যায় কি হবে তোরা জানিস? মঙ্গল সিং? হ্যাঁ, ওই ডাকু মঙ্গল সিং না খুব খতরনাক, আর ওনার ডেরায় সিংহ বাঘ এই সব কিছু আছে। তোরা যদি ঠিক সময় না খাস देख रहा है, हाँ? ये तूफान कैसे शांत हो गया। अरे बाप रे, एक भी रोटी नहीं खिला पा रहे थे। हाँ, खाना पीना सब छोड़ दिए थे ये झिल्ली चले गए सुने। और देखो যাক, এটা একটু শান্তি লাগছে। মেয়েটা বাচ্চাগুলোর সঙ্গে থেকে আগে একটু হালকা হোক, তারপর ওকে ওর ফিউচারের পথটা দেখাতে হবে। স্টোরি নাম্বার দিয়ে এক লাইনের গল্প লিখলে চলবে না। গল্প উপন্যাস যাই লিখুক, ওকে পূর্ণাঙ্গ লিখতে হবে। কলেজটাও কমপ্লিট করতে হবে। আসলে ছোটবেলা থেকে ওকে গাইড করার কেউ ছিল না। মাও একদম ছোটবেলায় চলে গেছে না, তারপর সৎমা শুধু টর্চার করে গেছে। সত্যি যেভাবেই হোক মেয়েটাকে ওর পথ দেখাতে হবে, কিন্তু তার আগে এই বাড়ির সিচুয়েশনটা সামলাতে হবে। মা, পিমনি, রানা, মা তো কিছু খেলো না আজকে। से हाँ, वो जी की उपवास करे থাকবে। अंजू और राना कान भर रहे हैं उनकी, कोई नहीं खिलाएंगे हम कह रहे हैं। কি বলবো, ওরা তো জানোই তো মায়ের যে এভাবে তো প্রেশারটা ফল করবে, তাই না? কি বলবে? ছেলে যদি গিয়ে মায়ের সাথে নিজে থেকে একটু কথা বলে তাহলে মায়ের মন খারাপটা একটু হলেও কমবে। রানাদা, সিরিয়াল পিসি যতই ভুল বোঝা, মাও তো চাইবে যে তাকেও কেউ বুঝুক। কি হয়েছে ভাই, দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা। हाँ हाँ हाँ, ये बात जिल्ली एकदम सही बोले। तू जाके खिला दे जीजी को, हाँ? हम खाना ला रहे हैं। দাঁড়াবা, আগে গিয়ে কথা বলি। মাকে বোঝানোটা দরকার, তারপর না হয় দেখছি। ठीक है, जा जा। মাকে না কখনো দোষারোপ করবেন না। মা যাই করুক, মা মাই হয়। যার মা নেই সে এটা বুঝে। জানি মেজো বৌদি, আমি জানি, আমি সব বুঝি। আজ থেকে তো দেখছি না এই বাড়ির একটা লোকেরও না তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। আর আজকাল তো মনে হয় ঋষিকে নিয়েও কারোর কোনো মাথা ব্যথা নেই। তো এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, কোথায় তোরা বাড়ির সিনিয়র,
বড়দা ছোটদা তোরা সামলাবি, তোরা সামাল দিবি। তা না, ধেই ধেই করে নাচছে নাকি? বাসর সেলিব্রেশন হচ্ছে, নাচ গান হচ্ছে। হ্যাঁ, বারান্দা থেকে তো উঁকি মেরে দেখলাম ওই মেয়েটাও ধেই ধেই করে নাচছে। হ্যাঁ। মনে মনে খুব খুশি হয়েছে ঋষিকে এত সহজে হাত করতে পেরেছে। সবই আমার কপাল। ওমা মেজো বৌদি, এত সহজে হাল ছাড়লে চলবে না মেজো বৌদি। পারলে তুমিই পারবে ওই মেয়েকে চেপে ধরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। মা, আমি মায়ের সাথে কিছু কথা বলতে চাই। এলেন, এতক্ষণে ওর সময় হলো আসার। একা মানে তুই চাইছিস যে আমরা ঘর থেকে বেরিয়ে যাই? ঋষি তোর মা হতে পারে, হ্যাঁ তোর মায়ের ওপর তোর দায়িত্ব আছে, কিন্তু তুই ভুলে যাস না কিন্তু তোর জন্ম নেওয়ার আগে সে আমার মেজো বৌদি, আমারও মেজো বৌদির ভালো মন্দটা দেখা দায়িত্বের মধ্যে পড়ে। আমি মায়ের সাথে কথা বলতে চাই একা। ঠাকুরজি তোমরা কোথাও যাবে না। বললাম তো আমি মায়ের সাথে কথা বলবো, প্লিজ। না খেয়ে থেকো না মা, তোমার ওষুধ চলে দুখানা রোজ। তুই এখান থেকে চলে যারিস, দয়া করে জুতো মেরে গরুদানটা করিস না। ঝিল্লি থাক না। না রিঙ্কি, আমার একবার দেখা উচিত। যতই হোক আসল রাগটা তো ওনার আমার ওপরে। দেখি না আমি কিছু করতে পারি কিনা। ঝিল্লি থাক না, মেজমা কেমন রেগে আছে দেখছোই তো। তুমি গেলে তোমায় কি বলে দেবে। ছাড়ো না, মেজদা ভাই তো আছে, ও সামলে নেবে ঠিক। রিঙ্কি মাসি ঠিক বলেছে ঝিল্লি, দিন না রেগে গেলে যে কি বলে কে জানে, তোকে দেখলেই বকবে। আমার অপরাধ বোধটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, সেটা শুধু আমিই জানি। আজ আমার জন্যই এত কিছু। মা ছেলের বিরোধ, আমি তো এটা হতে দিতে পারি না। কেন এরকম করছো মা? তোমার জন্য আমি একটু খাবার আনি না? না আনবি না, খাবো না আমি। আমার হাত থেকেও খাবে না? তুই আমার আছিস কই? তোর মায়ের কোনো কিছুতেই তোর কিচ্ছু যায় আসে না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? না বাবা আছে, না রঞ্জা। এখন তুমি যদি নিজের অযত্ন করো, চোখে জল নিয়ে বসে থাকো, তাহলে থাক থাক, আমার জন্য তোর বাবাও কোনোদিন কিচ্ছু করেনি, তুইও কিছু করিস। কতবার বলেছি বেরো তুই ঋষি, শুনিসনি। এই তেঁতুল পাতা, শিমুল পোড়া, শিকড়ের টান, আমি ছাড়া তোর সবাইকে নিয়ে চিন্তা, সবাই তোর আপন। এমনকি এই আয়া মেয়েটা, সেও তোর আপন হয়ে গেল। তাকে উদ্ধার করার জন্য তুই বিয়ে পর্যন্ত করে নিলি, আর মার কথা একটু চিন্তা করলি না। আমি বের করে দিতে চাইলাম তাকে, তুই আটকে দিলি কেন রে? মা হিসেবে আমি এইটুকু চাইতে পারি না? তোর একটা ভালো জীবন, তোর মতো স্টুডেন্টের যা হওয়া উচিত, চাইতে পারি না? বাবার দেওয়া শিক্ষা তো আমি ভুলতে পারবো না। হ্যাঁ সেই, তোর মায়ের জন্য তো তোর কিচ্ছু এসে যায় না, মায়ের কথা তো তুই চিন্তাই করিস না। এসব কথা পরে হবে, দেখো তুমি কিছু খাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। আমি নিয়ে আসছি তোমার খাবার। সুজনে সুজনে রয়েছে